0.1%ও যদি 0.1 ডিগ্রিও যদি কোনো গ্রহ একটু ডানে বামে যেত, তাহলে মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। এত সূক্ষ্ম গাণিতিকভাবে পুরো মহাবিশ্বকে ফর্ম করে রাখলেন কে? কেউ না। তন্ত্র কেউ না। আপনি বিগ ব্যাংকে বিশ্বাস করছেন যে বিগ ব্যাংয়ের মধ্যে দিয়ে সমস্ত মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, কিন্তু এটা কি অটোমেটিকলি হতে পারে? না। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একবার এরকম একটা বাসে গিয়েছিলেন। তো বাসে এথিস্টরা একদিকে, তিনি আরেকদিকে, তো তিনি নাই, সারাদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষে তারা মনে করলো যে তিনি হয়তো ভয় পেয়েছেন। তিনি একদম সন্ধ্যার দিকে আসলেন। তাকে বলা হলো যে সারাদিন আপনি কোথায় ছিলেন, আপনি বাসে আসলেন না কেন? তিনি বলেন, আসলে আমি নদীর ধারে গিয়েছিলাম, সেখানে কোনো নৌকা ছিল না, তো বসে আছি, অপেক্ষা করছি। হঠাৎ দেখলাম একটা গাছ পড়ে গেল কেটে। কেউ কাটে না, এমনি পড়ে গেল। তারপর হঠাৎ দেখি কাঠটা অটোমেটিকলি একটা কাঠের ফালার আকার ধারণ করছে। হঠাৎ দেখি ফালার আকার থেকে একটা নৌকা হয়ে গেল। হঠাৎ একটা মাঝি চলে আসলো, হঠাৎ একটা পাল উঠলো, এবং তারপরে আমি নৌকা সাওয়ার হয়ে এখানে বাহাসে আসলাম। তো নাস্তিকরা বললো, এটা কি পসিবল? তখন তিনি বলেন, বাহাস শেষ, আমি জিতে গেছি। যদি এটা পসিবল না হয়, তুমি কিভাবে মনে করলা যে পুরো মহাবিশ্ব কোনো স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে? সিম্পল। আবু হানিফা রাহিমাহুল্লাহর এত গভীর ফিকহের পাণ্ডিত্য ছিল যে অনেক ইমাম বলতেন তিনি যদি চান একটা কাজকে লোহা প্রমাণ করতে পারবেন। এত সূক্ষ্ম বুদ্ধি, ফিকহের জ্ঞান কিন্তু অনেক গভীর জ্ঞান। যাই হোক, ওইদিকে আমরা যাচ্ছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওহী আসলো যখন, প্রথম যে ওহীটা আসলো সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম 5টা আয়াত। এই তো তিনি তখন কোথায় ছিলেন? গারে হেরায়। সেখানে কি করছিলেন? তিনি নীরবে নিভৃত আল্লাহকে ডাকছিলেন যে আল্লাহ, আমাকে সমাজ এই পরিবর্তন করার জন্য কিছু আপনার পক্ষ থেকে দান করুন। এগুলো দেখতে দেখতে তার মধ্যে একটা বিতৃষ্ণা জেগেছিল। আসুন, এই ওহীটা আল্লাহর পক্ষ থেকে এলো, এটা হচ্ছে সমাজ পরিবর্তনের একটা মূল হাতিয়ার, একটা অভ্রান্ত সত্যের উৎস। এখানে যাররা পরিমাণ ভুল নাই, যাররা পরিমাণ কোনো রকমের ত্রুটি বিচ্যুতি নাই। ওহীর ডেফিনিশন কি শিখলেন? আল্লাহর পক্ষ থেকে আসা এমন একটা বিধান যেটা আল্লাহ পাক তার মনোনীত কোনো বান্দার উপর নাজিল করেন, যার মধ্যে কোনো ভুল থাকতে পারে না, যার মধ্যে কোনো ত্রুটি থাকবে না, যেটা মেনে নিলে মানুষ মুসলিম হয়, না মানলে মানুষ কাফের হয়, আর এর সাথে ইন্টারনালি গাদ্দারি করলে সে মুনাফিক হয়। সিম্পল। আর যদি এটা মেনে নিয়ে কেউ আমল করতে গিয়ে ভুল করে, তখন হয়তো জালেম হবে, ফাসেক হবে ইত্যাদি, কিন্তু তার তওবার দরজা খোলা থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে আয়াত নাযিল হলো সেটা হচ্ছে পড়াশোনা সংক্রান্ত, ইকরা। তার মানে আপনাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে যে সর্বপ্রথম যে বিষয়টা দরকার আমাদের এই মুসলিম উম্মার, সর্বপ্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে জ্ঞানের রেভলিউশন। সর্বপ্রথম আপনার আমার দরকার জ্ঞানের বিপ্লব। ইলম অর্জন করা ছাড়া আপনি আমি কিছুই করতে পারবো না, নিজেদের অজ্ঞতাও দূর করতে পারবো না, অন্যের সমস্যাও দূর করতে পারবো না। সর্বপ্রথম দরকার জ্ঞান। শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালতে হবে। এই শিক্ষা আমরা কখনোই বলবো না যে শুধুমাত্র কোরআন এবং হাদিস নিয়েই আপনি পড়ে থাকবেন, আমি এটা বলছি না। বরং এই যুগকে ডিল করার জন্য যত সাবজেক্ট প্রয়োজন, সমস্ত সাবজেক্টগুলো একসাথে করে আপনাকে পড়াশোনা করতে হবে। তখন কি আপনি দেখবেন কোরআন সুন্নাহকে হাতে নিয়ে আপনি ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছেন। আর যদি শুধুমাত্র এককেন্দ্রিক পড়াশোনা করেন, তাহলে যা হচ্ছে তাই হবে, তাই নয় কি? যা হচ্ছে তাই হবে। তো পড়াশোনাটা হবে এমন, আপনার সিলেবাসটা হবে কনস্ট্রাকটিভ। আপনি কোরআন পড়বেন, সুন্নাহ পড়বেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন। এরপর আপনি যেখানে যেখানে পড়াশোনা করছেন, সায়েন্স, আর্টস, কমার্স, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আপনি পড়বেন। এইসব পড়া আবার ছেড়ে দিয়েন না। অনেক যুবককে এখন দেখি সব পড়াশোনা ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছেন। পিতার মাতার টেনশন, বাড়িতে খাওয়া দাওয়া করেন না, অস্থির অবস্থায়। এই জায়গায় কেন গেলেন? এই পরামর্শ কে দিল আপনাকে? সবাই তো ফকি হবে না, সবাই কিন্তু ইমাম হবে না, সবাই কিন্তু আলেম হবে না, সবাই মুহাদ্দিস হবে না। কিন্তু আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন, ওই জ্ঞানটাকে আপনাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে। সবার জায়গা থেকে ইসলামের জন্য করার সুযোগ আছে। তো খুব বেশি কনজাস্টেড হবেন না। আপনি আপনার জায়গা থেকে পড়াশোনা করেন, তবে পড়াশোনার মধ্যে কোরআন সুন্নাহ এগুলো ঢুকান,
তখন দেখবেন আপনি যেখানে আছেন সেখান থেকেই দিনের খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। একজন ডক্টর কি দিনের খেদমত করতে পারে না? একজন ইঞ্জিনিয়ার সে কি দিনের খেদমত করতে পারে না? একজন অর্থনীতিবিদ সে ইসলামের খেদমত করতে পারবে না? একজন পলিটিশিয়ান যদি সে ভালোভাবে পলিটিক্যাল সায়েন্স পড়ে সে কি পলিটিক্স দিয়ে ইসলামের খেদমত করতে পারবে না? সুযোগ কি নাই? আছে। তাহলে শুধুমাত্র আপনাকে ইমাম হতে হবে, মুফতি হতে হবে, ফকি হতে হবে এই চিন্তাটা বাদ দিতে হবে, কারণ সবাই এটা হতে পারবে না। এটা নির্দিষ্ট কিছু মানুষ হবে, ঠিক আছে, আর বাকিরা তাদেরকে ফলো করবে। সিম্পল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে ওহী এর মধ্যে আমাদের মেসেজ আছে সেটা হলো পড়াশোনা, ইলম অর্জন করতে হবে, এটা প্রথম কাজ। দ্বিতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহী পাওয়ার পরে একটু বিচলিত হয়ে গিয়েছিলেন। এটা হচ্ছে ওহীর একটা ভার, ওহীর একটা ওয়েট আছে। কাঁপছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে আমাকে কম্বল দিয়ে আবৃত করো, সহিহ বুখারীর মধ্যে হাদিসটা আছে। আমি আমার নিজের নফসের উপর ভয় পাচ্ছি, আমি নিজের নফসকে নিয়ে ভয় পাচ্ছি। খশিতু আলা নাফসি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন আপনি ভয় পাবেন না, কারণ আপনি ইতিমের খোঁজ খবর নেন, আপনি বিধবার পাশে দাঁড়ান, আপনি মানুষের কল্যাণ করেন, আপনাকে আল্লাহ পাক লাঞ্ছিত করবেন না ইনশাআল্লাহ, আপনার কোনো ভয় নাই। ঘরে এমন একজন স্ত্রী থাকলে আপনি ইনশাআল্লাহ অনেক বুস্টাপ হবেন দিনের পথে কাজ করার জন্য। তাই বিয়ে করার সময় অবশ্যই দিনদার মেয়ে দেখে বিয়ে করবেন। এবার আসেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স কত ছিল? 40। কোন 25 বছরের সুদর্শন যুবক 40 বছরের মেয়েকে বিয়ে করতে চাইবে, যেটাকে নিয়ে কোনো কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচকরা কখনো বলে না? কোন 25 বছরের যুবক 40 বছরের একজন ম্যাচিউরড, তার চেয়ে বয়সে বড় 15 বছরের বড় মেয়েকে বিয়ে করতে চাইবে কোন পুরুষ? আপনি করবেন কি? করবেন না। কি দেখে করেছেন? তার সততা, তার আমানতদারিতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসা করতে পাঠিয়েছিলেন, তার এই সততা আমানতদারিতা দেখে মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে প্রস্তাব পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়েটাই প্রমাণ বহন করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েটাও করেছেন দ্বীনের জন্যে। অবশ্যই ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর মধ্যে, অবশ্যই প্রগাঢ় ভালোবাসা ছিল, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সমস্ত সম্পদ দ্বীনের জন্য ঢেলে দিয়েছে। দেন নাই? দিয়েছে। আসেন, তিনি কেমন? ওহী আসছে, তিনি বাসায় ফিরে যাচ্ছেন, তাকে বলা হচ্ছে আপনি ভয় পাবেন না। ওয়ারাকা ইবনে নাফেলের কাছে দেওয়া হচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার কাছে যাচ্ছেন, গিয়ে বলছেন আপনার ভাতিজার সাথে কি হয়েছে শুনুন। সব ঘটনা শোনার পরে যখন তিনি শুনলেন যে একজন ফেরেশতা এসেছিল, এসে চেপে ধরেছে, আবার ছেড়ে দিয়েছে, আবার চেপে ধরেছে, আবার ছেড়ে দিয়েছে, 3 বার এই ঘটনা ঘটেছে, তারপর বলেছে পড়ো সূরা আলাকের প্রথম 5 আয়াত। তখন ওয়ারাকা ইবনে নাফেল তিনি কিন্তু আগের এই যে আসমানি কিতাবগুলো ছিল এগুলোর পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তিনি বলেছিলেন যে তোমার কাছে এসেছে সে ছিল নামুস। নামুস মানে জিবরাইল আলাইহিস সালাম। তোমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল, এবার তোমার কওম তোমাকে বের করে দিবে। তখন নবী বলছেন হ্যাঁ মুখরিজিয়া, তারা কি আমাকে বের করে দিবে? কিন্তু তারা তো আমাকে আল আমিন বলে, আমাকে বিশ্বস্ত বলে, তারা আমাকে কেন বের করে দিবে? এই জায়গাটা ভালো করে শোনেন, তারা আমাকে কেন বের করে দিবে সমাজ থেকে? তারা তো আমাকে আল আমিন বলে। তখন ওয়ারাকা ইবনে নাফেল তিনি বলছিলেন এর পূর্বে যার কাছেই এই ফেরেশতা এসেছে ওহী নিয়ে, তাকেই তার কওম বের করে দিয়েছে। এটা কি বুঝলেন? এর পূর্বে যার কাছেই এই ফেরেশতা এসেছে ওহী নিয়ে, তাকেই তার কওম বের করে দিয়েছে। তার মানে এই যে ওহীর যে বিধানের কথা বলা হবে, এর আলোকে সমাজ সংস্কারের কথা বলা হবে, সবার এটা মনোভূত হবে না, কখনোই হবে না, এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে এর বিরোধিতাও মানুষ করবে। এমনও হতে পারে যে সমাজ থেকে তাদেরকে বহিষ্কার করা হতে পারে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করছে, এই হাদিসটা কোথায় আছে? সহিহ বুখারীর প্রথম দিকে আছে, ওহী অধ্যায় দেখবেন, সহিহ বুখারীর একদম প্রথম দিকে ওহী অধ্যায় আছে। এবার তিনি যখন বিছানায়, আল্লাহ পাক দ্বিতীয় আয়াত নাজিল করছেন, দ্বিতীয় ওহী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, হে চাদর আবৃত রাসূল আপনি উঠুন এবং সতর্ক করুন। এই উঠুন মানে কি বিছানা থেকে ওঠা, নাকি ওহীর এই দাওয়াতটা নিয়ে মাথা নামা? কোনটা?
এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হচ্ছে আপনি রাসূল, নিশ্চিত হয়ে যান আপনি রাসূল, কোনো সন্দেহ করবেন না, আপনি সর্বশেষ রাসূল, আপনি আমার মনোনীত বান্দা, আপনার কাছে আমি ওহী করেছি, আপনি ওহী জানিয়ে এখন মানুষকে দাওয়াত দেন। তৃতীয় কাজ কি আপনার? জ্ঞান অর্জন করার পরে মানুষকে ইসলামের দাওয়াত দেয়া। সিম্পলি বোঝা যাচ্ছে কি আমার কথা? আচ্ছা, প্রথমে ওহী আসবে, সেই ওহীর চর্চা হবে, পড়াশোনা হবে, জ্ঞান অর্জন করবেন, আমল করবেন। এরপর কি? কুম ফাআনজির, উঠুন এবং সতর্ক করুন। এবার আপনাদের দায়িত্ব হচ্ছে উঠুন এবং মানুষকে সতর্ক করবেন। কী থেকে সতর্ক করবেন? জাহিলিয়াত থেকে, আল্লাহদ্রোহিতা থেকে, যত রকম সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, বেশ্যাবৃত্তি আছে, যা আছে দুর্নীতি, সবার এগেনস্ট আপনি মানুষকে সতর্ক করবেন, সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। আপনাকে বলা হয়নি যে কারো গর্দানে আঘাত করো, বলা হয়েছে এখানে? হয়নি। এবার দেখুন, যে মানুষটা ইয়েতিম থেকে এই অবস্থায় আসলেন নবুয়তে, এইটুকু সময়ের মধ্যে আমরা একটু তাকে চিনি, একটু চেনার চেষ্টা করি। তিনি কখনো মিথ্যা বলেন নাই, কাউকে ঠকাননি, প্রতারিত করেন নাই, কারো ইজ্জত হানি করেন না, কথা বললে সত্য কথা বলেন, আমানত দেওয়া হলে তিনি আমানত রক্ষা করেন, এতিমের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, একদম যাবতীয় মানবিক গুণাবলীতে পূর্ণ। যখনই দাওয়াত দেওয়া শুরু করলেন, এবার সমাজের মানুষ তাকে বলা শুরু করলো কাযযাব, মিথ্যাবাদী, সাহেব, জাদুকর, ফারিকুল জামা বিভক্ত করছে। তারপরে আর কি আছে বলেন? মাজনুন, পাগল, অনেক কথা বলা শুরু করলো। কাকে বলা শুরু করলো? একটু আগে যাকে বলছে আল আমিন। তাহলে কারণটা কি? কারণ এই ওহীর দাওয়াত। শুধু তাই না, তার যে চরিত্রে কোনো ত্রুটি ছিল না এটা তো ছিলই না, তার ফিজিক্যাল স্ট্রাকচারের কোনো ত্রুটি ছিল না। সুবহানাল্লাহ। চমৎকার কোঁকড়ানো চুল, খুব বেশি কোঁকড়ানো না, আবার খুব বেশি স্ট্রেটও না, মাঝামাঝি, ন্যাচারাল, কুচকুচে কালো, চোখগুলো বড় বড় দাগর চোখ, চোখের মণিগুলো বড় কালো কুচকুচে, ভ্রুগুলো একদম জোড়া করা, সুন্দর আর্ট করা, সুন্দর। তারপরে গাল মাংসল পরিপূর্ণ, দাড়ি কালো, দাড়ি লম্বা, এবং ইন্তেকালের সময় তার মাত্র 17 কি 18টা দাড়ি পেকেছিল, বাকি সব দাড়ি কাঁচা ছিল। কাঁধ চওড়া, কাঁধ চওড়া মানে বুক বড়, এখান থেকে ডোরা কাটা লোমের দাগ চলে গেছে নাভি পর্যন্ত। যখন চাঁদনি রাতে তিনি লাল জামা পরেছিলেন, তখন মানুষ বলতো যে চাঁদ বেশি সুন্দর না তিনি বেশি সুন্দর, এটা আমরা কম্পেয়ার করতে পারতাম না। হাতের তালুগুলো ছিল নরম তুলতুলে, মাংসল তুলতুলে নরম। ঘাম, এই যে ঘামছি, এই ঘাম দিয়ে সুগন্ধ বের হতো, ঘাম দিয়ে সুগন্ধ বের হতো। মানুষ মনে করবে আনসাইন্টিফিক মনে করবে। শোনেন, আপনি পাপ করা ছেড়ে দেন, দেখবেন আপনার গা থেকেও কম গন্ধ, দুর্গন্ধ বের হবে। জানেন, আমল সে হি জিন্দেগি বানতি হ্যায়, কথা আছে। পাপ করা ছেড়ে দেন, দেখবেন আপনার গা থেকে অনেক দুর্গন্ধ কম আসছে। এটা আমি বুঝাতে পারবো না, এটা মারেফতের কথা, এটা বোঝানো যাবে না। আপনি বুঝতে পারবেন। কিছু বিষয় আছে যেগুলো আসলে বোঝানো যায় না, স্বপ্ন, রূহ, এগুলো আমরা বোঝাতে পারবো না, আত্মার ব্যাখ্যা বোঝাতে পারবেন না। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম দিয়ে সুগন্ধ বের হতো, থুতু ফেলছেন, এটা দিয়ে সুগন্ধ বের হচ্ছে। তারপরে বুক শক্ত, হাড়গুলো প্রচন্ড শক্ত, পা মাংসল, হাঁটতেন মনে হতো যে উপর থেকে একটু নিচে হাঁটছেন, ঝুঁকে ঝুঁকে হাঁটছেন, এমন মনে হতো। যখন কারো দিকে তাকাতেন পূর্ণ মনোযোগ দিয়ে তাকাতেন, যেখানে বসতেন আত্মবিশ্বাসের সাথে বসতেন। যখন কথা বলতেন খুব বেশি বলতেন না, আবার খুব কম বলতেন না, মাঝামাঝি কথা বলতেন, যেন মনে হতো মুক্তা ঝরছে কথা দিয়ে। একটা বইয়ের নাম বলছি আমি, শামাইল তিরমিজি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন, যার ঘরে এই বইটা আছে তার ঘরে যেন স্বয়ং নবীজি আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সমস্ত বিষয়ে লেখা আছে সুন্দর করে হাদিস দিয়ে, তার পুরো অবয়ব গঠন আর চরিত্র তো বড় অপেক্ষা রাখে না। আমরা ইউসুফ আলাইহিস সালামের কথা জানি, তাই না? ইউসুফ আলাইহিস সালামের চেহারা সৌন্দর্য দেখে
মেয়েরা হাত কেটে ফেলেছে নিজের অজান্তে, তাই না? আর আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য আর চরিত্রের সৌন্দর্য দেখে সাহাবীরা বদর উহুদ খন্দকে শহীদ হয়ে গেছে, গর্দান নামিয়ে দিয়েছে। আসুন, এই মানুষটা এখন দাওয়াতি কাজ করছেন, সবাই বলছে কাযিব, কাযযাব, ফারিকুল জামা, মজনুন ইত্যাদি ইত্যাদি। এবার মানুষ তাকে গালি দেওয়া শুরু করছে, তাকে আঘাত করা শুরু করছে, নামাজ পড়লে গায়ের উপরে নাড়ি ভুড়ি চাপিয়ে দিচ্ছে, কাবা ঘরে ঢুকতে দিচ্ছে না, সামাজিক বয়কট করছে, এদিকে আসতে পারবে না, তোমাদের সাথে বিয়ে হবে না, তোমরা শিয়ারে আবু তলেবে গিয়ে থাকো। ওখানে 3 বছর তারা গাছের ছাল পাতা গিয়ে থাকছেন। এই মানুষটাকে বলা হচ্ছে আনদির আশিরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দাও। তাহলে দাওয়াতের প্রথম স্টেজ কি? আপনি আপনার নিজের পরিবারকে আগে দাওয়াত দিবেন। দেখেন তিনি প্রথমে কাদেরকে দাওয়াত দিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু, ছোট বাচ্চা। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, স্ত্রী, আপন স্ত্রী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, অনেকটা মিলেমিশে ছিলেন তিনি, তার সাথে অনেক দিন বলতেন যদি কাউকে বন্ধুরূপে গ্রহণ করতাম তোমাকে করতাম। উসমান রাদিয়াল্লাহু আনহু, বেলাল আল হাবাশি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আউফ, তারপরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইয়াসির পরিবার, খাব্বাব। এই যে মানুষগুলো, অর্থাৎ যারা কাছের মানুষ, জাফর ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা, এই সাহাবীদেরকে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। এবার তারা দাওয়াত কবুল করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে আরো অনেক মানুষ ইসলাম কবুল করলেন। ইসলাম তাহলে প্রথম শিখলেন কি? আপনি আপনার কাছের মানুষকে ইসলামের দাওয়াত দিলেন। আগে আপনাকে সমাজে নামতে বলা হয়নি, আগে নিজের পরিবারটা ঠিক করেন, আপনার পরিবারের মধ্যে ইসলামটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। তাহলে প্রথমে পড়াশোনা, জ্ঞান অর্জন, আমল, দাওয়াতি কাজ, পরিবার, তারপর আসেন। এবার আস্তে আস্তে যখন দাওয়াত বাড়তে থাকলো তখন অত্যাচার বাড়তে থাকলো। অত্যাচারের তো কোনো সীমা নাই। রোদের মধ্যে নিয়ে যে পিটানো হচ্ছে, পাথর চাপা দিয়ে রাখা হচ্ছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আবু জেহেল বর্ষা নিক্ষেপ করে হত্যা করে ফেলল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত আবু জেহেল আঘাত করেছিল, তার গায়ে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে। কত কি করা হচ্ছে। অস্ত্র হাতে নিয়েছিলেন? নেন নাই। এখানে আপনাদেরকে শিখতে হবে, ওখানে কিন্তু অস্ত্র হাতে নেওয়ার কোনো সিচুয়েশন ছিল না। এই কারণে সেখানে সশস্ত্র যুদ্ধের কোনো আয়াত নাজিল হয়। সিচুয়েশন না বুঝেই যখন মুসলিমরা এই কাজগুলো করে তখন ইসলামের জমিন সংকুচিত হয়ে যায়। ওই জায়গায় যদি এরকম কোনো বিধান আসতো তাহলে ওই সাহাবীরাও আর অস্তিত্ব থাকতো না। এবার আসেন, তারা সবর করলেন, ধৈর্য ধরলেন, দাওয়াতি কাজ অব্যাহত রাখলেন। একটা মার্কাজ তৈরি করলেন, তার নাম দারুল আরকাম। কি নাম? আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাসায় দিনের চর্চা করা হতো। দেখেন ওই সময় কিন্তু দারুল আরকামে দিনের চর্চা হচ্ছে, এখানে আবু জেহেল, আবু লাহাব বাধা দেয়নি। একটা অমুসলিম রাষ্ট্রে, ওটা তো অমুসলিম রাষ্ট্রই মক্কা, আবু জেহেল, আবু লাহাব, তাদের কর্তৃত্ব চলো সেখানে দারুল আরকাম নির্মাণ করা হয়েছে, একটা পড়াশোনা করার জায়গা, দিন তালিমের জায়গা। সেখানে আবু জেহেল, আবু লাহাব কিন্তু কখনো বাধা দেয়নি। আপনি এমন অনেক মুসলিম কান্ট্রি এখন দেখবেন যেখানে ইসলামের চর্চার জায়গাগুলো সব বন্ধ করে দেওয়া। আমি একটা জিনিস নোটিস করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 9 বছরের বিয়ে নিয়ে অনেক কথা হয় না, খেয়াল করে দেখেন তার এই বিয়েটা নিয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা কোনো কথা বলেনি। কখন বলেছে? কোনো হিস্ট্রিতে আছে যে আবু জেহেল এর বিরোধিতা করেছে, আবু লাহাব এটা নিয়ে কটূক্তি করেছে? এর দুটো অর্থ হতে পারে, আমার ধারণা এর দুটো অর্থ হতে পারে। এক, এটা আসলে হয়ই নাই, হতে পারে। দুই, এটা ওই সময়কার ট্রেন্ড ছিল, সবাই এরকমই করত, এই জন্যে এটা নিয়ে বলার কিছু ছিল না। তারা তো তাকে কাযযাব বলছে, মিথ্যাবাদী, প্রতারক, সাহের, জাদুকর, জামাত বিভক্তকারী, পাগল, এগুলো বলছে। কি বলতে বাকি রেখেছে তাকে, তাই নাকি? আবু জেহেল, আবু লাহাবরা। কিন্তু আবু জেহেল, আবু লাহাবরাও কখনো 9 বছর নিয়ে করে কথা বলে নাই। তার মানে দুটো অর্থ হতে পারে। একটা অর্থ হচ্ছে হয় এই ঘটনা ঘটেই নাই, দুই, এটা ওই সময়কার সামাজিক ট্রেন্ড ছিল, সবাই এরকমই করত, এটা কমন ছিল, তাই কেউ কথা বলে। কোনটা বেশি সম্ভাবনা বেশি? দ্বিতীয়টা। কারণ আমরাও দেখেছি আমাদের
নানি, আমাদের তাদের দাদি ইত্যাদি, তাদের অনেক কম বয়সে বিয়ে হয়েছে। যাই হোক, ওইটা আমাদের টপিক না। আসুন এবার ওয়াইন্দিরা আশিরতে বেলা প্রবীণ আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দাও। সবাইকে তিনি সাফা পর্বতের পাদদেশে দাঁড় করালেন। কোথায়? সাফা কি সাই করেছেন? সাফা মারওয়া কখনো হজমরা করেছেন? আল্লাহ পাক তৌফিক দান করুন আমাকে আপনাকে সবাইকে, যেন আমরা শীঘ্রই হজ করতে পারি। তো সাফা মারওয়ায় যখন সাফা পর্বতের পাদদেশে সবাইকে জড়ো করলেন, এবার আত্মীয়দেরকে ডেকে তিনি বলছেন, আমি যদি বলি যে এই পাহাড়ের পিছনে একটা সেনাবাহিনী অপেক্ষা করছে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? আত্মীয়দেরকে বলছেন। আত্মীয়রা বলছে অবশ্যই বিশ্বাস করবে, কারণ কখনো তোমাকে আমরা মিথ্যাবাদী পাইনি। এবার তিনি বলছেন, তাহলে আমার কথা শুনুন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনারা সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। শুধু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা সফল হয়ে যাবেন। তখন সবাই সমস্বরে বলে উঠলো যে এই কথা বলার জন্যে আমাদেরকে জমা করেছো? তখন আবু লাহাব ঢিল নিক্ষেপ করেছিল, তখন সূরা নাজিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাহলে আত্মীয় স্বজনরাও ইসলাম কবুল নাও করতে পারে আপনার দাওয়াতে। তাই যখন আপনি এই ওহির দাওয়াত দিয়ে মাঠে নামবেন, তখন কাছের মানুষরাও আপনার সাথে না থাকতে পারে, কিন্তু আপনাকে আপনার কাজ করতে হবে। সিম্পল। এটা এখন হচ্ছে না? অনেক কাছের মানুষ দিন পালন করার কারণে আপনার থেকে দূরে সরে যাচ্ছে না? এটা চিরায়ত সুন্নাহ। দাঁড়িয়ে রাখছেন, কটূক্তি করছে আপনাকে, আপনি হতাশ হচ্ছেন, ফ্যামিলি সাপোর্ট করছে না, কেউ ইসলামিক বই পড়তে দিচ্ছে না, একের উপর কাপড় পরলে সবাই বাঁকা চোখে দেখছে, সুবহানাল্লাহ। এটা কিন্তু চিরায়ত একটা ট্রেন্ড। এতে হতাশ হবে না, কারণ আপনি করছেন আল্লাহর জন্য, আল্লাহ আপনাকে জাযা দিবেন সব ইনশাআল্লাহ। এবার দুজন ব্যক্তি ইসলাম কবুল করলেন, যাদের ইসলাম কবুলের মধ্য দিয়ে ইসলামটা শক্তিশালী হলো। তাদের দুজনের নাম কি? ওমর ইবনুল খাত্তাব, হামজা রাদিয়াল্লাহু আনহু। আমি একটু শর্ট করে নিয়ে আসছি, একটু ধৈর্য দিয়ে বসেন, কথাবার্তা বলেন না। দুজন ব্যক্তি, ওমর ইবনুল খাত্তাব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তারা ইসলাম কবুল করলেন। ইসলাম কবুলের ঘটনা আমি আগে অনেক লেকচারে বলেছি, আজকে রিপিট করছি না। তারা ইসলাম কবুল করার পর ইসলাম শক্তিশালী হলো এবং প্রকাশ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি হকের উপর নাই? আলাইসুল মুশরিকিন, তারা কি মুশরিক নয়? তাহলে কেন আমরা দারুল আরকামেই চর্চা করব? আমরা প্রকাশ্যে কাবা ঘরে নামাজ আদায় করব। তখন প্রকাশ্যে কাবা ঘরে নামাজ আদায় শুরু হলো। হামজা রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন, এসে বললেন, ইয়া ইবনা আখি, হে আমার ভাইয়ের ছেলে, কুনতু আনসুরুকা লিল হামিয়া, আমি তোমাকে এর আগে রক্তের সম্পর্কের কারণে সাহায্য করতাম। আলান আনসুরুকা লিল ইসলাম, আজকে থেকে আমি ইসলামের জন্য তোমাকে সাহায্য করব। তারা ইসলাম কবুল করলেন, ইসলাম শক্তিশালী হলো এবং প্রকাশ্যে দাওয়া শুরু হলো। তাহলে এখানে কি শিখলেন? দাওয়াত দিতে 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 এমন কিছু মানুষের মধ্যে ইসলাম পৌঁছে যাবে ইনশাআল্লাহ, যারা অনেক শক্তিশালী, যাদের কথা মানুষ শুনবে। এই জন্য দাওয়াত সবাইকে দিতে হবে। তাদের মধ্যে দেখুন ওমর, হামজা, খালিদ এর বের হয়ে আসবে, এবং তারা যখন ইসলাম কবুল করে ইসলামের প্রচার করবে, তখন দেখবেন ইসলাম শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যাদেরকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাক যেন ওদেরকে ঈমানও দান করে। দোয়া করবেন যে আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাক যেন তাদের সবাইকে ঈমানও দান করেন, যাতে আল্লাহর দেয়া ক্ষমতা তারা আল্লাহর দ্বীনের স্বার্থে ব্যয় করতে পারে। আল্লাহ পাক তাদেরকে কবুল করুন, আমরা দোয়া করি। এরপর আরও অত্যাচার বাড়লো, এবার জুলুম হচ্ছে দুর্বলদের উপরে। তখন নবীজি বললেন, তাহলে এখন তোমরা মক্কায় থেকো না, চলে যাও হাবাসায়। হাবাসা মানে আবিসিনিয়ায়। আবিসিনিয়া একটা বাদশা ছিলেন, তার নাম বাদশাহ নাজাশী, যিনি একজন খ্রিস্টান ছিলেন, তারপরে একজন সৎ খ্রিস্টান ছিলেন। আমাদের এখনকার পশ্চিমাদের মতো নয়, কথা বুঝতে পারছেন? পশ্চিমাদের মতো ছেলে ছেলে বিয়ে করা খ্রিস্টান না, তিনি একজন সৎ খ্রিস্টান ছিলেন। তার সামনে মুসলিমরা যখন এসেছে, তিনি বলেছেন, তোমাদের কাছে কি নাজিল হয়েছে? জাফর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল কোরআন। তিনি বলছেন, কোরআন কি শোনাতে পারো? তখন তিনি সূরা মারিয়াম তেলাওয়াত করে শোনালেন। তেলাওয়াত শুনে তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো, দাড়ি পর্যন্ত ভিজে গেল। এবং তিনি বললেন, ইন্না হাযাল কোরআন, নিশ্চয়ই কোরআন, ওয়াল্লাযী জাআ আলা ঈসা ইবনে মারইয়াম, এবং ঈসা আলাইহিস সালামের উপর যা এসেছিল, এই দুইটা হচ্ছে ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদা, এটা একটা আলোর দুটো কিরণ মাত্র। কথা কি বুঝতে পারছেন? তিনি বললেন যে ঈসা আলাইহিস সালামের উপর যা এসেছে, তাওরাত, ইনজিল এবং আল কোরআন, এটা আলাদা নয়, বরং একই উৎস থেকে এসেছে। তিনি এমন স্টেটমেন্ট দিলেন।
পরে তিনি ইসলামও কবুল করেছিলেন এবং তার ইন্তেকাল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েবানা জানাজার নামাজও পড়েছেন। সুবহানাল্লাহ। তিনি ডাবল নেকি পেয়েছেন, আগের নেকি এবং এই নেকি সব। তাদের কথা সূরা তওবার মধ্যেও আছে। আসুন তাহলে প্রতিকূল পরিবেশে করণীয় একটা পেলেন, যেখানে ভালো সিচুয়েশন চলে যেতে বলেছেন, ওখানে যেখানে পরিস্থিতি খারাপ সেখানে অরাজকতা সৃষ্টি করে ইসলাম শেখায় নাই। তোমাদেরকে আবু জেহেলরা অত্যাচার করছে, চলে যাও আবিসিনিয়ায়, ওখানে গিয়ে থাক। বাকি সাহাবী যারা শক্তিশালী তারা মক্কায় ছিলেন। এবার নবীজি গেলেন তায়েফে, যে তায়েফবাসী যদি ইসলাম কবুল করে তাহলে একটা সাপোর্ট পাবো। তায়েফে 3 জন বড় বড় নেতা ছিল, তার নাম হচ্ছে আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ, আর একজন হচ্ছেন হাবিব বিন আমর। এই 3 জন, আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ, হাবিব বিন আমর, 3 জন তায়েফের বড় বড় নেতা। তায়েফবাসী ইসলাম তো কবুল করলোই না, আপনারা জানেন কি করেছে, বরং ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল। তারা পাথর নিক্ষেপ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন, রক্তাক্ত করলেন। তিনি ওই আঙ্গুর বাগানে বসে ওই মাজলুমের দোয়া করলেন, আল্লাহ হয়তো আমি অক্ষম, আমার অক্ষমতার কারণেই হয়তো ফলাফল পাই নাই, আল্লাহ আমাকে শক্তিশালী করো। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, সাথে আরেকজন ফেরেশতাকে নিয়ে এসেছেন যার নাম মালাকুল জিবাল। মালাকুল জিবাল মানে কি, পাহাড় পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতা। এবং বলেছেন আপনি যদি চান এই 2 পাহাড়ের মাঝখানে ফেলে এই তায়েফবাসীকে আমরা পিষে দেব। তারা আপনার সাথে যা করেছেন আল্লাহ পাক দেখেছেন। তো আমরা হলে অবশ্যই বলতাম তাড়াতাড়ি করে, এক্ষুনি কর, তাই নাকি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল আরজু, বরং আমি এটা আশা করি, আইয়ুখরিজাল্লাহু মিন আসলামিহিম কওমুন ইয়াবুদুনাল্লাহ লা ইউশরিকুনা বিহি শাইআ। বরং আমি এমন আশা করি যে আল্লাহ পাক এই তায়েফবাসীর ঔরস থেকে, পরবর্তী জেনারেশন থেকে এমন একটা প্রজন্ম তৈরি করুক যারা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এই মানুষটাকে আপনি কটূক্তি করেছেন, এই মানুষটাকে আপনি গালি দিয়েছেন, এই মানুষটাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এবং এই মানুষের অনুসারীদেরকে আপনি গালিগালাজ করছেন। এই মানুষটাকে যে বলছে আল্লাহ আমি বরং আশা করি যে এদেরকে তুমি মাফ করে দাও, এদেরকে মাফ করে দাও, বরং ওদের সন্তানদের থেকে এমন জেনারেশন নিয়ে আসো যারা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ অথরিটি দিয়েছেন, বলেন খালি 2 পাহাড়ের মাঝখানে ফেলে পিষে দিব, আল্লাহ পারেন না? উহুদের বাদেও ঠিক সেম ঘটনা, তাকে রক্তাক্ত করা হচ্ছে, রক্ত মুছছেন আর বলছেন আল্লাহুম্মা ইন্না কওমি লা ইয়ালামুন, আল্লাহ আমার কওম জানে না, ওদেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা ফির কওমি ইন্নাহুম লা ইয়ালামুন, তারা জানে না, ওদেরকে মাফ করে দাও। এই মানুষটাকে আমরা আন্ডারস্টিমেট করি এবং এই মানুষের সুন্নাহ আমরা ফলো করতে চাই না। আমি জানি না আসলে এর চেয়ে কীভাবে আমি বুঝাতে পারবো, আসলে আমার কাছেও এর চেয়ে সাবলীল কোনো ভাষা নাই। কারণ আমরা খুবই পাপী মানুষ, এই কারণে আমাদের মুখ থেকে খুব বেশি কথা বের হয় না। যদি পুণ্যর উপর থাকতে পারতাম 24 ঘন্টা, তাহলে হয়তো আরও নূর বের হতো, আরও হতো হিকমা বা সিরা বের হতো। আল্লাহ আমাদেরকে সবাইকে তার পক্ষ থেকে নূর এবং বাসিরা দান করুন। আমি এবার দেখেন তায়েফবাসীর কাছ থেকে তিনি ব্যর্থ হয়ে ফিরে আসছেন। ওই সেন্সে ব্যর্থতা বললাম, মানে ওখানে গিয়ে তার ইসলাম কবুল করলো না। এবার মক্কায় ঢোকার পরে অবস্থা আরও সংকীর্ণ। এই জায়গাতে আরও 2টা ঘটনা ঘটে গেল। যে 2 জন শেল্টার ছিল, মানে সর্বশেষ আশ্রয়, আবু তালেব খারিজা রাদিয়াল্লাহু আনহু, 2 জন ব্যাক টু ব্যাক ইন্তেকাল করলেন। জীবনের এই জায়গায় আপনি কি করতেন, আমি কি করতাম? মেন্টালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত স্ট্রং কি দেখেছেন? এত ঘটনা ঘটছে, তারপরে তার স্ত্রী ইন্তেকাল করলেন, চাচাও ইন্তেকাল করলেন। চাচা ইন্তেকাল করা মানে শেষ শেল্টার মক্কায় শেষ। তখন আল্লাহ পাক একটা বিস্ময়কর ঘটনা ঘটালেন, একটা না 2টা। তার একটা হচ্ছে মেরাজ। কি একটা? মন খারাপ, বিষণ্ণ, আল্লাহ পাক একদম দুনিয়া থেকে তুলে নিলেন আকাশে, একদম মহাবিশ্বের 7 মহাবিশ্ব পার করে আরশে আজিমের কাছাকাছি। আল্লাহ পাক সমস্ত তাকে সৃষ্টি দেখালেন, সমস্ত জান্নাত জাহান্নামের যে নিদর্শন দেখালেন, কার কি আযাব হচ্ছে সব দেখালেন, ভবিষ্যতে কি হবে সব দেখালেন। আল্লাহ পাক হিস্ট্রি তাকে জানিয়ে দিলেন, নবী তুমি হতাশ হচ্ছ কেন? তোমাকে বলছে তোমার পুত্র সন্তান নাই, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তোমার শত্রুরা নির্বংশ হয়ে যাবে। তো
মেরাজের ঘটনার পরে তিনি ফিরে আসার পর আরেকটা আল্লাহ পাকের নেয়ামত, সেটা হলো মক্কার দূরে 300 কিলোমিটার দূরে একটা স্বতন্ত্র রাষ্ট্র, ওটাকে স্বতন্ত্র রাষ্ট্রই বলা যায় কারণ ওটা তখন ওইভাবেই ফাংশন করতো। তার নাম কি? ইয়াসরিব। ইয়াসরিব মানে মদিনা, ইয়াসরিব মানে কি? ওইখানে থাকতো ইহুদিরা এবং পৌত্তলিকরা। ইহুদির 3টা কওম থাকতো, বনু নাজির, বনু কুরাইজা আর একটা কি বনু কাইনুকা, এই 3টা গোত্র সেখানে থাকতো। এখানে একটা প্রশ্ন আছে, ইহুদিরা ওখানে কি করতো? কেউ তো দিতে পারবে। ইহুদিরা ওখানে কি করছিল সারা বিশ্ব থেকে বাদ দিয়ে ওই জায়গায়? যেমন এখন সারা বিশ্ব বাদ দিয়ে তারা জেরুজালেমে কি করে, মানে কি করতেছিল তারা ওইখানে সারা বিশ্ব বাদ দিয়ে মদিনায়? তারা এক্স্যাক্টলি মাশাআল্লাহ, তারা শেষ নবীর অপেক্ষা করছিল, কারণ তাদের কিতাবে লেখা আছে শেষ নবী আসছেন এবং সেই জামানাটা ক্লোজ। তারা সার্চ করছিল কোথায় শেষ নবী। যখন দেখলো সেই নবী এসেছে কিন্তু তাদের বনু ইসমাইল থেকে আসে নাই, বনু ইসমাইল থেকে এসেছে, তখনই তারা শত্রুতা শুরু করল। যাই হোক, ওখান থেকে 6 জন যুবক মক্কায় আসলো। কয়জন? যুবকদের এখানে একটা হেদায়েত আছে। ইসলাম সংকীর্ণ, এখন আল্লাহ পাক টেবিলটা চেঞ্জ করছেন। ইসলাম এখন শক্তিশালী হবে আস্তে আস্তে এই জায়গা থেকে। এবং কার হাত ধরে হচ্ছে? এবার যুবকদের হাত ধরে। এবার 6 জন যুবক আসলো, এসে হজের মৌসুম ছিল তখনও মানুষ হজ করতো, বিকৃত হজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে দাওয়াত দিচ্ছিলেন। এই 6 জনের নেতার নাম ছিল আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি এবার নবীজির দাওয়াত শুনলেন, এই 6 জন শুনলো। তারা বললো, আমরা ইহুদিদের কাছে শুনেছি শেষ জামানায় একজন নবী আসবে, আপনি কি সেই নবী কিনা? নবীজি বলেন, হ্যাঁ আমি শেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই। তিনি কোরআন শোনালেন, তারা ইসলাম কবুল করলো সুবহানাল্লাহ। এবং 6 জন ফিরে গেল মদিনায়। পরের বছর 12 জনকে নিয়ে আসলো। কয়জনকে? 12 জনকে। এই 12 জনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠালেন, তার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। ইসলামের ইতিহাসে প্রথম দায়ী, ইসলামের ইতিহাসে প্রথম দায়ী, যিনি মক্কা থেকে মদিনায় চলে গেছেন ইসলাম প্রচার করতে। তিনি শহীদ হয়েছেন উহুদের মাঠে। তিনি কিন্তু ধনীর দুলাল ছিলেন, ধনীর দুলাল। এমন পারফিউম ইউজ করতেন যে পারফিউম মক্কায় কেউ ইউজ করতো না, এত দামি। ইসলামের জন্য সব ছেড়ে দিয়েছেন। যখন তাকে দাফন করা হয়েছে তখন তার গায়ে কাফনের কাপড়ও জোটে নাই, তার গায়ে ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে, ইখজিন নামক ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে। যাই হোক, তিনি চলে গেলেন মদিনায় এই 12 জনের সাথে। সেখানে গিয়ে দাওয়াতি কাজ করতে থাকলেন। আওস এবং খাজরাজ নামে 2টা গোত্র ছিল মদিনায়। তাদের মাঝে দাওয়াতি কাজ করতে করতে আস্তে আস্তে 75টা ফ্যামিলি ইসলাম কবুল করল 1 বছরের ব্যবধানে। এবং তখন কিন্তু 75টা ফ্যামিলি অনেক বড় সংখ্যা, এখন না হয় জনসংখ্যা অনেক বেশি। তো এই 75 জন পরের বছর যখন মক্কা এলো, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করে ইসলাম কবুল করল। তাদের মধ্যে এক নেতা ছিলেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, যার ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল এবং যার জানাজার নামাজে 70,000 ফেরেশতা জানাজার নামাজে উপস্থিত ছিল, যিনি খন্দকের যুদ্ধে শহীদ হয়েছিলেন। তো এই কথাগুলো এই জন্য আপনাদেরকে বলি, বিকজ এই জেনারেশন এখন শাহরুখ খান, আমির খান, সালমান খানকে চিনে, বাট সাদ বিন মুআজকে, খুবাইবকে, মুসআব বিন উমাইরকে এগুলো জানে না। মেসি, রোনাল্ডো এদেরকে চিনে, কিন্তু এদেরকে চিনে না। তা আমি আপনাদেরকে এতটুকু নক করতে চাই আপনাদের বিবেকে, যে এগুলো পড়েন, আপনি আপনার শেকড় চেনেন, নিজের শেকড় চিনেন। কথা কি বুঝতে পারছেন? নিজের শেকড়টাকে চেনেন, যে আমরা কার বংশধর, কোথা থেকে এসেছি এবং আমরা কাদের কম। আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক নাই, কিন্তু যাদেরকে আপনি ফ্যান ফলোয়ার্সে বসে আছেন। এবার তিনি যখন মদিনায় গেলেন, সেখানে গিয়ে তিনি ইসলামের দাওয়াত দিলেন। এই বড় কমিউনিটি ইসলাম কবুল করলো। ঠিক তার পরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। ইসলাম কিন্তু চেঞ্জ হয়ে গেল, মক্কায় আর থাকার দরকার হচ্ছে না, মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে তিনি এখন মদিনার স্টেট প্রধান, পুরো জামায়াতের একজন আমির, তাই নাকি? পুরো স্টেটের প্রধান তিনি। তার হাতে এখন ইকোনমিক পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, সামরিক পাওয়ার সব তার হাতে। আল্লাহ পাক কিভাবে পরিবর্তন করলেন দেখলেন? যে মক্কায় তিনি মার খেলেন, মদিনায় গিয়ে তিনি সেখানে রাজা, কিং। সুবহানাল্লাহ। এবার প্রথমে মসজিদ নববী নির্মাণ করলেন। নববী নির্মাণ করে সেখানে তালিম শুরু হলো, নামাজ শুরু হলো, আজান শুরু হলো, কেবলা পরিবর্তন হলো,
রমজানের রোজা ফরজ হলো। এদিকে আবু সুফিয়ানরা কি করলো, মক্কায় ছেড়ে যাওয়া যে আমাদের পণ্যগুলো এগুলো নিয়ে সিরিয়ায় ব্যবসা করতে শুরু করলো। তখন ওই সিরিয়া যাওয়ার জন্য মদিনায় পাশ দিয়ে যেতে হয়, কারণ ওই রাস্তায় আমরা এখন আটকে দিলাম, কারণ এটা আমাদের সার্বভৌম অধিকার। তখন রাষ্ট্রের উপরে একটা আঘাত আসতে পারে, এই জন্যে এটা মিলিটারি পাওয়ার আমাদের, তখন আটকে দিলাম। এই ঘটনাকে কেন্দ্র করে কি হলো, বদর। যে বদর যুদ্ধে আপনারা জানেন যে মাত্র 313 জন সাহাবী নিয়ে হাজারের অধিক কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করা হয়েছে। এটাতে আল্লাহ পাক জয় দিলেন। পুরো আরববাসী জেনে গেল যে নতুন একটা শক্তি এখন রাইজ করছে, একটা কমিউনিটি রাইজ করছে, যে কমিউনিটিকে তাড়িয়ে দেওয়া হয়েছে মক্কা থেকে। তারপরে তারা প্রতিশোধ দিতে আসলো পরের বছর উহুদ। এটাতে প্রায় জিতে যাচ্ছিলাম, কিন্তু শেষমেশ একটা ভুল, ওই তীরন্দাজ 50 জন নামবে না, তারা নেমেছিল। পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এসে আক্রমণ করে দেন 70 জন মুসলিম শহীদ। এই যুদ্ধে পাশা পাল্টে গেল। আমরা এখানে সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হলাম। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আঘাতপ্রাপ্ত হয়েছেন, দাঁত শহীদ হয়ে গেছে, পা মচকে গেছে ইত্যাদি। এখানে মাথার কড়া ঢুকে গেছে লোহার। তারপরের বছর আবার তারা পুরো শক্তি নিয়ে আক্রমণ করতে চাইল। মুশরিকরা, জিউসরা, বনু কুরাইজা, পাশে বনু গাতাফান, 10,000 সেনাবাহিনী। এবার তারা আক্রমণ করছে মদিনা। একজন সাহাবী তিনি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা পারস্যে ছিলাম তখন আমরা খন্দক খুঁড়ে ফেলতাম, তারা আমাদের কাছে আসতে পারতো না, আমরাও তাদের কাছে যেতে পারতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই করা হোক। এবার সবাই নবী নিজে লুঙ্গি পরে পেটে 2টা পাথর বেঁধে নিজেও খন্দক খুঁড়েছেন। আপনি এমন কোন নেতা পাবেন? 4 হাত করে সবার ভাগ্যে খুঁড়তে হবে, গভীর। সবাই খুঁড়লেন। এবার এই ট্যাকটিকটা আরবে নতুন ছিল। তারা বিশাল ফোর্স নিয়ে আক্রমণ করলো, কিন্তু দেখলো যে আর সামনে যেতে পারছে না, খন্দক খাল যেতে পারছে না। ওখান থেকে ডিফেন্ড করা শুরু হলো। এটা যারা মিলিটারি সায়েন্স বোঝেন তারা ভালো বুঝবেন যে এই ট্যাকটিকটা তখন নতুন ছিল। তো এই যুদ্ধে তারা আমাদেরকে পরাজয় করতে পারলো না। তারা ওখানে অবস্থান করলো 2-2.5 মাস। আল্লাহ পাক ওখানে ঝড় পাঠালেন, ফেরেশতা পাঠালেন, প্রবল ঠান্ডা পাঠালেন, তারা চলে যেতে বাধ্য হলো। নবীজি এবার বললেন, এরপর থেকে তারা আমাদেরকে আর আক্রমণ করতে পারবে না। এরপর থেকে ইসলাম আক্রমণ। তারপর থেকে দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়া অভিযান বাড়ালেন, সামরিক অভিযান বাড়ালেন। আস্তে 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 ইসলাম সম্প্রসারিত হতে থাকলো। এবং একবার নবীজি স্বপ্ন দেখলেন তিনি উমরা করছেন। সাহাবীরা বুঝে ফেললেন যে আমরা উমরা করতে যাব। সবাই মিলে নিরস্ত্রভাবে উমরা করতে গেলেন, 1400 সাহাবী। তখন খালিদ বিন ওয়ালিদ রাস্তা আটকে দিলেন, না যাওয়া হবে না। কী করতে হবে? এই বছর আসা যাবে না, পরের বছর আসতে হবে, তাও 3 দিনের জন্যে নিরস্ত্রভাবে। আগামী 10 বছর আমরা কোনো যুদ্ধ করব না, তোমাদেরকেও আমাদের দলে আসলে ফিরাই দিব না, আমাদেরকেও তোমাদের দলে গেলে ফিরাই দেওয়া লাগবে, এরকম চুক্তি দিল। নবীজি সবগুলোতে ডিল করলেন, ওকে ডান। এটার নাম হুদায়বিয়া সন্ধি। আগামী 10 বছর মুসলিমরা কেউ কারোর সাথে লড়বে না। তার মানে 10 বছর আমরা সবচেয়ে বড় এনিমির হাত চেপে ধরেছে। এখন ছোট ছোটদেরকে সাহায্য করার সময় চলে এসেছে। নবীজি ঠিক এটাই করলেন। তার পরের বছর তিনি খায়বার আক্রমণ করলেন, বিজয় লাভ করলেন। বনু নাজিরকে আগেই বের করে দিয়েছিলেন। তারপরে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করলেন। রোমের সম্রাটের কাছে দাওয়াত পাঠালেন, কেসরার কাছে পারস্যে দাওয়াত পাঠালেন, মিশরের মুকাউকিস তার কাছে দাওয়াত পাঠালেন, আবিসিনিয়ার নাজাশি তার কাছে দাওয়াত পাঠালেন। মানে পুরো বিশ্ব দাওয়াতি কাজ শুরু করতে হবে। চিন্তা করছেন কোন ইসলাম? ওই যে মক্কার ইসলাম। তাকে গালিগালাজ করা হচ্ছে, বয়কট করা হচ্ছে, গাছের ছালপাতা খেয়েছিল, ওই ইসলাম এখানে। কোথায়? এইখানে। এখন পররাষ্ট্রনীতিতে দিন দিন ইসলাম মুসলিমদের সংখ্যা বাড়তে লাগলো। এরপর মাত্র 3 বছরের ব্যবধানে, 3 কি 2 বছরের ব্যবধানে, 10 বছর যাওয়াই লাগে নাই, এই কাফেররা চুক্তি ভঙ্গ করলো, মুশরিকরা। এই ভঙ্গ করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল ফোর্স নিয়ে, কাউকে না জানিয়ে মক্কা অ্যাটাক করলেন। আস্তে আস্তে মক্কা বিজয় হয়ে গেল, সমস্ত মূর্তি ভেঙে ফেলা হলো। ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সবাইকে মাফ করে দেওয়া, সবচেয়ে বড় কথা, সবাইকে মাফ করে দেওয়া। এতদিন শত্রুতা করেছে তারপরেও মাফ করে দেওয়া। নবীজি বলে, আনতুমুত তুলাকা, তোমরা আজকে মুক্ত। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি আমার আজকে কোনো ক্ষোভ নাই, সবাইকে মাফ করে দাও। এখন পর্যন্ত এখানে বহু বরেণ্য উলামায়ে কেরাম আছেন। আল্লাহকে সেজদা করা মানুষের অভাব নাই। মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের মধ্যে ইসলামের প্রেম আছে, মহব্বত আছে। রমজান মাসে তারা আরও বেশি মুসল্লি হয়ে যায়।
অনেক দুর্বলতা আছে, কিন্তু আমাদের দেশের মানুষ ইসলামকে ভালোবাসে, ভালোবাসে না? কোরআনকে ভালোবাসে। আল্লাহ পাক রহমতের প্রতিটা দরজা খুলে দিয়েছেন দেশের জন্য। মাটি উর্বর, আপনার সাগর আছে, গ্যাস পাওয়া যাচ্ছে, কয়দিন পর তেল পাওয়া যাবে, আর অনেক কিছুই পাওয়া যাবে। যদি আমরা আমাদের ক্ষেত্রে সৎ হতাম, আমরা আমাদের সম্পদ কাজে লাগাতে পারতাম, যাকাত নিতাম ঠিকঠাক মতো, কেউ দুর্নীতি করতাম না, কোনো দেশের কাছে লোন নেওয়ার কোনো প্রয়োজন ছিল না আমাদের, আমরা আমাদের মতো করে চলতে পারতাম মাথা উঁচু করে। এখন এই ক্ষমতা আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, তারা যদি এই বিষয়গুলোর দিকে চোখ দেন, এটাই সবে কল্যাণকর। এটা সবার দায়িত্ব নয়, যাদেরকে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছেন তাদের জন্য এই বিষয়গুলো। আমরা শুধু সর্বোচ্চ বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করতে পারি বা মানুষকে দাওয়াত প্রদান করতে পারি, এতটুকু। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। প্রতিটা ক্ষেত্রে আমরা উন্নতি করতে পারবো যদি আপনি সালাতে আসেন, যাকাতে আসেন, ইসলামে আসেন, কোরআন সুন্নায় আসেন। কি বলছিলাম? ইমানের 6 পিলারে 3টা কাজ: মনে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, কাজে বাস্তবায়ন, তারপরে আমল সালেহ। প্রতিটা কাজ যা আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন করলেই আমল সালেহ। যেমন নামাজ আমল সালেহ, যাকাত আমল সালেহ, আপনি সামর্থ্য হলে হজ করবেন আমল সালেহ, ওমরা করবেন আমল সালেহ। রমজান মাস আসছে সামনে, রমজানে 30টা রোজা রাখবেন, তারাবির সালাত করবেন, কোরআন খতম দিবেন, সব কি আমলে সালেহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রমজানে পৌঁছে দেন এবং বেশি থেকে বেশি রমজানে আমল করিয়ে গুনাহ মাফ করানোর তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে দেন। প্রতিটা কাজ, পিতামাতার খেদমত করা, চুপচাপ যেখান থেকে নিয়েছো চুপচাপ রেখে চলে যাও, না হলে তোমার জন্য অপেক্ষা করছে পরকাল একটা শাস্তি। আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওঠার সাথে সাথে তোমার ডান হাত কবজি পর্যন্ত কেটে দিবেন, খুব সতর্ক। আর এই যে এই কথাটা আল্লাহ পাক আমার মুখ দিয়ে বের করালেন, তোমার কানে কিন্তু পৌঁছেছে, তুমি দাওয়াত পেয়েছো, সতর্ক আমি করেছি। চুরির শাস্তি কবজি পর্যন্ত হাত কেটে ফেলা। আমাদের চুরির শাস্তি গণধোলাই দেওয়া হয় না, এটা ঠিক না, এটা ঠিক না, এটা গায়ে আইন হাতে তুলে নেবেন না। শাস্তি হাত কেটে ফেলা এটা ইসলামিক লস, এখানে বাস্তবায়িত নাই, কিন্তু এটা লস। আল্লাহ পাক এটা করবেন কিন্তু পরকালে, সতর্ক সাবধান থাকবেন। আর সিসকে চোরকে আর কত পিটাবেন? আপনার আমার মাথার উপরে তো অনেক বড় বড় চোর বসে থাকে, তখন কি করবেন? কোটটায় স্যুট পরে মানুষকে লুটছে, যত বেশি বাহ্যিক চাকচিক্য তত বড় প্রতারণা করা হয়, লুটপাট করা হয়। এগুলো তো আপনি কিছু করতে পারবেন না। যে ভাই এই কাজ করেছেন, আল্লাহর ওয়াস্তে এই বিষয়গুলো রেখে চলে যান, গোপনে রেখে চলে যান। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার পাপকে গোপন করে দিবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আল্লাহকে ভয় করে এগুলো রেখে চলে যান। যদি আপনি এই হারাম টাকা আপনি নিজের পেটে ঢুকান, জাহান্নামের আগুন পেটে ঢুকাবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আসেন, আমি লম্বা সময় আলোচনা করতে পারবো না, আমি গুটিয়ে নিব। আমরা আমল সালেহে কথা বলছিলাম। প্রতিটা কাজ যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করেন, আমল সালেহ হবে। চরিত্র রক্ষা করার জন্য আপনি বিয়ে শাদী করেছেন, পরিবারকে ভরণ পোষণ করাচ্ছেন, এমনকি স্ত্রীর সাথে যে মিলিত হচ্ছেন, এটাও আপনার নেকি হবে ইনশাআল্লাহ। প্রতিটা কাজ। একই সাথে আরেকটা পয়েন্ট ভুলবেন না, কোরআন এবং সুন্নাতে আল্লাহ পাক যত বিষয়কে নিষেধ করেছেন, এই নিষেধগুলো বর্জন করার নামও কিন্তু আমল সালেহ। শুধুমাত্র নেকি কাজ করব আর পাপ কাজ ছাড়বো না, এমনটা কিন্তু আমল সালেহ নয়। যেমন আল্লাহ পাক শিরিক করতে নিষেধ করেছেন, শিরিক না করা আমল সালেহ। কুফরি করতে নিষেধ করেছেন, কুফরি না করা আমল সালেহ। আল্লাহ পাক বেদাত করতে নিষেধ করেছেন, বেদাতি আমল না করা কি আমলে সালেহ। আল্লাহ পাক হারাম খেতে নিষেধ করেছেন, হালাল খাওয়া আমলে সালেহ। আল্লাহ পাক পর্দা করতে বলেছেন, বেপর্দায় না চলা আমলে সালেহ। আল্লাহ পাক জিনার ধার কাছেও যেতে নিষেধ করেছেন, তাই চরিত্র রক্ষার জন্য বিয়ে করা কি আমলে সালেহ। প্রতিটা কাজ যা আল্লাহ করতে বলেছেন করা আমলে সালেহ, রাসূল করতে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা আমলে সালেহ। সেই প্রতিটা কাজ যা আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন, সেগুলো না করাও আমলে সালেহ। মনে থাকবে কথা। আমাদের একটা সমস্যা বলি এখন, আমরা যেটা করি সেটা হলো আমরা অনেক ভালো কাজ করি ঠিকই, কিন্তু আল্লাহর হারামগুলোকে ছাড়তে পারি না। কথা ঠিক না বেঠিক? দেখবেন নামাজ পড়ি 5 ওয়াক্ত, সুদ ছাড়তে পারি না, আছে না? আমরা
জাকাত আমরা দান সাদাকা করি মাঝে মাঝে, ফরজ জাকাত দেই না। দেখবেন যে তাহাজ্জুদ পড়ছে বাবা, মেয়ে বেপর্দায় ঘুরে বেড়াচ্ছে, আছে না? বছর বছর হজ ওমরা করছি, এদিকে আল্লাহর হালালকে হারামও করছি, আল্লাহর হারামকে হালাল করছি। এই কাজগুলো আমরা করি না। আমরা অনেক সময় ভালো অনেক কাজ করি, দান সাদাকা করি, নফল দান সাদাকা করি, জুমার নামাজে যাই, ঈদের নামাজে যাই, হ্যাঁ, প্রতিবেশীর খোঁজ নেই, মানুষকে রক্ত দেই, চিকিৎসার জন্য কাজ করি, শিক্ষা ক্ষেত্রে কাজ করি, অনেক কিছুই করি আমরা ভালো কাজ, কিন্তু আল্লাহর নিষেধগুলো কিন্তু ছাড়ি না। আল্লাহর নিষেধটা ছাড়া সবচেয়ে বড় কথা, কারণ নেক আমল করা সহজ, আল্লাহর নিষেধ ছাড়াটা খুবই কঠিন, এটা মনে রাখবেন। নেক আমল করা সহজ, আল্লাহর জন্য কিছু ছাড়া অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহ পাক আমাদেরকে ছাড়ার তৌফিক দান করুন। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা হকের উপদেশ দেয় পরস্পরকে, একে অপরকে হকের উপদেশ দেয়। হকটা কি জিনিস? হকটা কি? এর সংজ্ঞা কে দিবে? আমি দিব না আপনি দিবেন না আল্লাহ দিবে? কার সংজ্ঞা নেবেন? হকটা কি কে বলবে, কে বুঝাবে? আল্লাহ বুঝাবেন। আল্লাহ বলছেন হকের সংজ্ঞা, সূরা কাহফ। আজকে জুমার রাত না? সূরা কাহফ অবশ্যই পড়বেন। সূরা কাহফের ফজিলত, আপনাকে আল্লাহ পাক মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এই সূরার 29 নম্বর আয়াতে গিয়ে দেখবেন আল্লাহ পাক হকের সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই, ভালো করে শোনেন, হক সেটাই, সত্য মিথ্যার মানদণ্ড সেটাই, ন্যায় অন্যায়ের মানদণ্ড সেটাই, জ্ঞানের মানদণ্ড সেটাই, ঠিক আছে, যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। কি নাজিল হয়েছে? এখন আপনি বলেন কি নাজিল হয়েছে? যখন তাওরাত নাজিল হয়েছিল ওটাই হক ছিল, ইনজিল নাজিল হয়েছে ওটাই হক ছিল, জাবুর নাজিল হয়েছে ওটাই হক ছিল। এখন কি আছে? কোরআন এবং এর ব্যাখ্যা হাদিস। কিয়ামত পর্যন্ত কি অন্য কোনো উৎস আসবে? অন্য কোনো নবী আসবেন? আর কোনো রাসূল আসবেন? গোলাম আহমেদ কাদিয়ানী যতই বলুক, সে কি নবী হয়ে যাবে? সুবহানাল্লাহ। মানুষ, কিছু মানুষ এখন তাদেরকেও নবী বলে গ্রহণ করছে, আর এটা কিয়ামতের সাইন। আমি অবাক হচ্ছি না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে 30 জন ভণ্ড নবীর আগমন ঘটবে। কতজন? তার মধ্যে 4 জন হচ্ছে মহিলা, তার মধ্যে 4 জন কে? মহিলা, বাকিরা পুরুষ। তো এই হলো অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক পরেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুগেও একাধিক ভণ্ড নবীর আগমন ঘটেছিল, এখনো হচ্ছে। এরপরে কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে? নবীর ওয়ারিশগণ থাকবেন। নবীর ওয়ারিশ কারা? উলামায়ে কেরাম, তারা নবীর ওয়ারিশ। এবং আমার নাসিহা হচ্ছে আপনি কোরআন এবং সুন্নাহটাকে তাদের সোহবতে গিয়ে পড়েন এবং বোঝেন, ওকে নাকি প্রতিষ্ঠিত হতে হয়। ব্যবসায়ী মানুষ ব্যবসা করার সময় খেয়াল রাখছেন না আমি হালাল পণ্যের করছি না হারাম পণ্যের করছি, মাপে কম দিচ্ছি কিনা, সিন্ডিকেট যে আমি করছি, এই যে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ ডিম রিজার্ভ করে রেখে দিলাম, প্রত্যেকটা দাম 1 টাকা করে বেড়ে গেল, 3 লক্ষ ডিমের মধ্যে 3 লাখ টাকা এক্সট্রা লাভ করলো, পুরো রিজিকটাই হারাম। রিজিকটা কি? মানুষ এগুলো ভাবেও না এখন যে রিজিকও একটা ব্যাপার, যে আমার হালাল রিজিক ছাড়া ইবাদত কবুল হবে না, দোয়াও কবুল হবে না। ওর হারাম রিজিক নিয়ে এসে বছর বছর হজ উমরা করতেছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে খাবার আসলো, তিনি তাড়াহুড়ার মধ্যে ছিলেন, খাবারটা খেয়ে ফেললেন। এরপর মনে হলো যে খাবারটা খেলাম, জিজ্ঞাসা করা দরকার ছিল খাবারটা কোত্থেকে আসলো। ভৃত্যকে ডেকে বলছেন খাবার কোত্থেকে নিয়ে আসলো? সেই ভৃত্য বলছে যে আমি জাহিলি যুগে গণকের কাজ করতাম। কিসের কাজ? ও যে হাত দেখে টাকা নেন, টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করে, আংটি টাংটি বিক্রি করে, আছে না? ওখানে যা গেলেই শেখ, গেলে কি লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেল, আবার আপনাকে মুসলমান হতে হবে। এত সহজ না। আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন, একদম ওয়াদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে দাঁড়ায়, 7 আকাশের সমান পাপ, জমিনের সমান পাপ আমার সামনে দাঁড়িয়েছে কিয়ামতের মাঠে, তো বেচারার আমল নামায় কোনো শিরকের পাপ নাই,
কিসের ভাব নাই? আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। ওইটা কেটে গেল কোথায়? খালি গিয়ে বললেন যে দেখেন তো আমার হাতটা একটু দেখে দেন তো, কয়টা মেয়ে আছে আমার লাইফে, কয়টা বিয়ে হবে। ও আবার এই পাশে দাগগুলো দেখে, দেখে বলে যে 2টা। ঠিক আছে, কিন্তু সারা জীবনে আপনি 2টা বিয়ে করতে পারলেন না। করার দরকার নাই, করার দরকার নাই, একটা নিয়ে থাকেন। কেন দরকার নাই? সবাই সব কিছু করতে পারবে না, সবাই সব কিছু করতে পারবে না। বিধান সবার জন্য প্রযোজ্য হয় না। যার ক্ষমতা, যার সামর্থ্য আছে, যে ব্যালেন্স করতে পারে, তার ব্যাপারটা ডিফারেন্ট। সবাই সব কিছু পারবে তো শিরক কেটে গেলে এভাবে। এরকম অনেক কাজ আছে। আপনি বলছেন যে মায়ের কসম, কিসের কসম? শিরক হয়ে গেল। কসম কার নামে করতে হবে? বলতে হবে আল্লাহর কসম। কসম যদি করতেই হয় কার নামে করতে হবে? আল্লাহর নয়। এ বললাম যে ভাই কেমন আছে, তা আপনি বলছেন যে আপনার দোয়াতেই ভালো আছে, আপনার দোয়াতেই ভালো আছে। আগে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, অতঃপর আপনাদের দোয়ায় ভালো আছে। কথা বলাও শিখতে হবে। বললেন যে আগামীকাল আমি এটা করবই, আগামীকাল আমি এটা করবই, গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। বলে ফেললেন যে এই সময়গুলো এখন ভালো না, সময়টা ভালো না, এটা যুগকে আপনি গালি দিলেন, এটাও নিষেধ, এটাও নিষেধ। অনেকে অনেক সময় শিরকি নামও পর্যন্ত রাখবে। একজনের নাম শুনেছিলাম, শাহিন শাহ, কি নাম? আচ্ছা, এরকম নামে কেউ আছেন নাকি? আচ্ছা, বাতের। এর অর্থ হচ্ছে রাজাধিরাজ, রাজার সবচেয়ে বড় রাজা, মানে সবচেয়ে বড় রাজা। কে সবচেয়ে বড় বাচ্চা? সূক্ষ্ম সূক্ষ্ম অনেক শিরক আছে, বড় বড় শিরক আপনারা চিনেন। এদিকে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ শুধু আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। বের হই কবরে গিয়ে সিজদা করব। ওখানে মৃত মানুষের কাছে সাহায্য আছে। সিজদা কার জন্য? সিজদা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে? সাহাবীরা কি আল্লাহর নবীকে সিজদা করেছিলেন? তাহলে আপনারা কত বড় মানুষ হয়ে গেছি? আমরা কি তাদের চেয়ে বড় হয়ে গেছি? এভাবে মানুষ শিরক করছে। তারপরে জবাই কুরবানি কার জন্য করতে হয়? তো মানুষ তো অনেক সময় দেখা যায় যে জীবিত মানুষ মৃত মানুষের জন্য কুরবানি করছে। এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তেছে কবিরাজি, তান্ত্রিক, কবিরাজ, বান মারা, টোনা, এইগুলা। যে করবে সেও মুশরিক, যে ওখানে গিয়ে ধন্না দেয় সেও মুশরিক। হ্যাঁ, যে করবে সে তো মুশরিক হয়ে গেছেই। আর যে গিয়ে ধন্না দিচ্ছে যে আপনি আমাকে এগুলা থেকে বাঁচান, এবং সে জিনের সাহায্য নিয়ে বিভিন্নভাবে এই কাজগুলো করে দিচ্ছে, সমস্যা, ইমান কেটে গেল। কি করতে পারবেন? কোরআন এবং হাদিস থেকে চিকিৎসা করতে পারবেন, কোরআন সুন্নাহ থেকে চিকিৎসা করতে পারবেন। এগুলো বলা ঠিক না, বা পাবলিকলি বলা উচিত না। এগুলো আমাদের বিরুদ্ধেও করে মানুষ। হ্যাঁ, আমাদের বিরুদ্ধেও মানুষ এগুলো করে, আর মনে করে আমরা এগুলো বুঝবো না, বা আমাদের এইসব দোয়া কালাম জানা নাই, বা আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন না, এমনটা মনে কর। আরে সমস্ত কাফেরকে যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহ পাকের সূরা ফাতিহাকে এক পাল্লা রাখা হয়, তুমি পারবা নাকি? তো অযথা এইসব পরিশ্রম করো কেন? বরং কোরআন সুন্নাহ দিয়ে আল্লাহর কাছে এমন চিকিৎসা নেওয়া যায়, যেই চিকিৎসা ও তো অতিক্রম করতে পারবেই না, বরং করতে গেলে ও নিজে ধ্বংস হয়ে যাবে। কোরআনের উপর যেতে পারবে? এগুলো দিন দিন বাড়তেছে। আমি আপনাদেরকে কিছু চিকিৎসা বলে দিই, এগুলো আমার কইলেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার তো নামাজ তো অবশ্যই পড়বেন, পবিত্র থাকবেন ওযু অবস্থায়। 3 নাম্বার আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি। কোন সূরা আছে এটা? সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। আর পড়বেন সূরা বাকারার শেষের 3 আয়াত, সূরা বাকারার শেষের 3 আয়াত। এর আগে সূরা ফাতিহা আছে, তারপরে পড়বেন সূরা ফালাক, নাস, ইখলাস, কাফিরুন। সূরা ফালাক, নাস, ইখলাস, কাফিরুন। পড়বেন সূরা জিনের প্রথম 10 আয়াত। কোন সূরা? সূরা জিনের প্রথম 10 আয়াত। পারলে পুরা সূরা ইয়াসিন, সূরা
ইয়াসিন, তারপর সূরা সফফাত এর প্রথম 10 আয়াত, এর সাথে সূরা কাহাফের প্রথম 10 আয়াত, তারপরে সূরা তাহা, সূরা ইউনুস আর সূরা আরাফ, এই তিনটা সূরায় জাদু বান টোনার এগুলোর বিরুদ্ধে কিছু আয়াত আছে। যেমন قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى وألق ما يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى। মানে এগুলো অর্থ জানলে আপনারা বুঝবেন। এগুলো পড়লে এগুলো একদম লোহার তরবারি দিয়ে যেমন আঘাত করা হয় এভাবে আঘাত করা হয়, সব ফেল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। তো কেউ যদি এগুলোতে আসক্ত থাকেন, এটা শেখ, এটা কি ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি ফরমান জারি করেছিলেন যে কেউ যদি জাদুবিদ্যার চর্চা করে তাকে হত্যা করবে, একদম গর্দান নামে কতল করে দিবে। এটা ইসলামিক লস। ইসলামিক তো বললাম ইসলামিক লস কায়েম করা এখন আমাদের পক্ষে সম্ভব, এখন সম্ভব না, কিন্তু ঈসা আলাইহিস সালাম অবশ্যই তা করবেন ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হয় ঈসা ইবনে মারইয়াম এসে মানবরচিত বিধান দিয়ে তার খেলাফা রাষ্ট্র কায়েম করবেন? জাতিসংঘে গিয়ে বলবেন যে আমাকে ফিলিস্তিনে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দেন, বলবেন? ডলার দিয়ে কেনাবেচা করবেন, তাই মনে হয় আপনাদের? ইলেকট্রনিক মানি দিয়ে, ক্যাশলেস সোসাইটি দিয়ে, এগুলো যা করার আছে করে নেন। করতে করতে যখন ক্ষান্ত হবেন আল্লাহ পাক তখন ঈসা ইবনে মারইয়ামকে পাঠাবেন ইনশাআল্লাহ। পৃথিবীর সমস্ত জুলুম উঠে যাবে ইনশাআল্লাহ। কোনো মাজলুমের অধিকার আর খর্বিত হবে না, প্রত্যেক মাজলুম তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। একটা ফিলিস্তিনের বাচ্চার রক্তের প্রতিশোধ আমরা নিব ইনশাআল্লাহ। একটা বোনের ইজ্জতের বদলা আমরা নিব ইনশাআল্লাহ। একটা ভাই যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এদের রক্তের বদলা আমরা নিবই ইনশাআল্লাহ। আমরা বেঁচে না থাকলে আমার সন্তান নিবে ইনশাআল্লাহ, ও বেঁচে না থাকলে তার সন্তান নিবে ইনশাআল্লাহ। আমরা কিছু ভুলি নাই, ভুলে যাবও না ইনশাআল্লাহ। এই দুনিয়া ততদিন পর্যন্ত ফানা হবে না যতদিন এই দৃশ্য বিশ্ববাসী না দেখছে ইনশাআল্লাহ। তোমাদের যা করার আছে করো, যা ইচ্ছা করতে থাকো। এখন বিশ্বের মুসলমানদের রক্তের হোলি খেলায় মেতেছে ওরা, যেখানে মুসলমান সেখানেই নির্যাতন, চায়নায় নির্যাতন, ওইখানে ইয়াতে কি বলবো ওটা কি সিরিয়াতে নির্যাতন, তারপর ইয়েমেনে নির্যাতন, ফিলিস্তিনে নির্যাতন, ইরাকে করে গেল, তারপরে যে লেবাননে করে, জর্ডানে করতেছে, আরব কান্ট্রিগুলোর মধ্যে, আফ্রিকার কান্ট্রিগুলো, যে কোনো জায়গাতে তাকান দেখবেন খালি মুসলমানদের উপর নির্যাতন আর নির্যাতন চলতেছে। এর জন্য শুধু ওরা দায়ী নয়, এর জন্য আমরাও দায়ী। কেন নির্যাতন আসবে না, কেন আল্লাহর গজব আসবে না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গিয়েছিলেন যে শেষ জামানায় কাফের মুশরিকরা তোমাদেরকে এমনভাবে আঁকড়ে ধরবে, ঘিরে ধরবে, যেন দস্তরখানায় সবাই খাবার খেতে বসেছে। মানে আমরা সবাই দস্তরখানায় খাবার খেতে বসলে যেমন করে বসি একসাথে, ওই যুগে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি ওই সময় সংখ্যায় কম হব? অবাক হয়েছিলেন তারা, কারণ ওই সময় তো ইসলামের বিজয়ের যুগ। আমাদের এইরকম অবস্থা হবে যেখানে আমরা 313 মিলে 1000 বদরে ঠেকাই দেই, 700 মিলে উহুদে 3000 ঠেকাই দেই, মোতাব যুদ্ধে আমরা কত 3000 নিয়ে 2 লাখকে ঠেকাই দেই, ওই মুসলমানদের এই অবস্থা হবে? সাহাবীরা বলছিলেন, অবাক হয়। তখন নবীজি বলছেন হ্যাঁ তোমাদের অবস্থা এরকম হবে।